আজকে আয়োজিত এই সমাবেশের সভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সকল শ্রমিক ভাইদেরকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে আপনারা এখানে উপস্থিত হয়ে বুঝতে পেরেছেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার কারণগুলো আপনারা বুঝতে পারতেছেন, তারপরও আমরা আমাদের ভাষায় বলতেছি। এগুলা আসলে আমাদের বলতে বলতে আমরা ব্যর্থতা দায়ের মতনই ঘাড়ে নিতেছি। কেননা আজকে 2 বছর যাবৎ অবন্তী এবং ক্রমি গ্রুপ যেভাবে মালিকরা একত্রিত হয়ে শ্রমিকদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক ঘুরে বেড়াচ্ছে, দিন দিচ্ছে, ডেট দিচ্ছে, তাদের আত্মসম্মানের দিকে চাচ্ছে না, তাদের পরিবার কিভাবে চলবে সেই দিকে চাচ্ছে না। তারা একদিকে তাদের লালসা মিটিয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকের যে অভাব অনটন চাহিদা লেগেই আছে সেদিকে তাদের কোনো দৃষ্টি নেই। তাদের শুধু তাদের দৃষ্টি। আমরা ইতিমধ্যে এর আগেও বহুবার বলেছি যে শ্রমিকদের দিকে যে দৃষ্টি যে প্রতিষ্ঠান বা মালিক নেয় না, সে কারণগুলো কি, সে কারণগুলো দেখতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। তার ভিতরে যে আপনারা পিছনে দেখতে পারতেছেন রাজীব চন্দ্র ঘোষ এবং ওমর ফারুক, এগুলা কি? এগুলা 5 আটা কুকুর। এই কুকুরদের কারণেও এই হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি পড়তেছে। তারা বিলাসিতভাবে জীবনযাপন করতেছে, অন্য সাইডে শ্রমিকরা, দিনমজুর শ্রমিকরা, তারা মোটা কাপড় পরে, মোটা যে ভাত খেয়ে মানুষ বাঁচবে, মোটা মোটা চাল, আলু ভর্তা ডাল, সেইটাও খেতে পারে না এদের মতন এই চাটা কুকুরদের কারণে। এর ভিতরে খেয়াল করলে দেখবেন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কিভাবে শ্রমিকদের নির্যাতন করা যায়, কিভাবে শ্রমিকদের পয়সা ছাড়াই করা যায়, এইগুলো তাদের কাছে মানে স্পেশালাইজ তারা ব্যবহার করে। তারা প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা দিয়ে হায়ার করে অ্যাডভাইসার রাখে যে কিভাবে শ্রমিকদের ঠকানো যায়। আরে বেটা, তোরা এই অ্যাডভাইসার না রেখে শ্রমিকরা কিভাবে ভালো চলবে সেই চিন্তাধারা কর। তোর শ্রমিক ভালো থাকলে, তোর প্রতিষ্ঠান ভালো থাকলে, আমরা বারবার বলে যাই, বলেও আমরা তাদেরকে করতে পারি না। তাদের কাছে আমরা জানি আপনার আমার আছে 2 হাত, ডান হাত বাম হাত, কিন্তু প্রত্যেকটা শিল্পপতি মালিকের কাছে আছে 3 হাত। সে আরেকটা কি অজুহাত, যারা এই অজুহাত নিয়ে মনে করেন যে শ্রমিকদের কিভাবে ঠকানো যায়। নাম্বার 1, আমার মনে হয় যদি বাংলাদেশ মানে কোন দেশে গোল্ড প্রাইজ দেওয়া যায়, সেই গোল্ড প্রাইজ পাবে সর্বপ্রথম এই বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন পেপার, পত্রিকা, টিভিতে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া, তারাও বলতেছে আমার দেশের শ্রমিক ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি শ্রমিক, তুমি শ্রমিক, সবাই শ্রমিক। আর আমাদের দেশের বাংলাদেশের যে মালিক শিল্প প্রতিষ্ঠান যারা আছে, তারা মানুষদেরকে 2টা ক্যাটাগরিতে দেখে। তাদের দেখে এ ক্লাস একটা ক্যাটাগরি, শ্রমিকদের তারা মূল্যায়ন করে না। এই শ্রমিকদের এই পরিশ্রমের ঘামের পয়সায় কিন্তু তারা চলতেছে। যদি তারা শ্রমিকদের শ্রমিক মূল্যায়ন করত, বাংলাদেশের নাগরিক মনে করত, তাহলে আজকে এই আমাদের এখানে এসে দাঁড়াইতে হইতো না, এই শ্রমিকদের জন্য কথা বলতে হইতো না। কারণ মনে আছেই তারা তাদের প্রাপ্য পেয়ে যেত। তারা এসে আমাদের কাছে বলতো না, ভাই আমাদের আজকে বের করে দিয়েছে, আমাদের ভাই বেতন দিচ্ছে না, ভাই আমি 4 মাস ধরে টাকা পাচ্ছি না, ভাই আমার একটা অসুস্থ হয়ে গেছে, আমার এটা দিচ্ছে না। আপনারা যদি বিশ্লেষণ করেন এই বাংলাদেশের ভিতরে, আমি নারায়ণগঞ্জ নিয়েই বলতেছি, বিকেএমই বিজিএমির আওতাভুক্ত যে কোনো প্রতিষ্ঠান আছে, হাতে কোনো হয়তো 4টা-5টা ফ্যাক্টরিতে আপনি গেলে পাবেন যে কোনো শ্রমিকের জন্য সামান্য কিছু ব্যবস্থা আছে। না ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন একটা শ্রমিক যদি সামান্য জ্বরের জন্য কাতরায়, একটা মেডিসিন দিতে পারবে না। তারা আবার দেখেন ওই যখন অডিট আসে লক্ষ টাকা ব্যয় করে দেখাইতেছে তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে। আসলে এই ধরনের কোনো ব্যবস্থাই তাদের নেই। একটা প্রতিষ্ঠানে সাধারণ একটা অ্যাম্বুলেন্স নেই। একটা শ্রমিক যে ভালো একটা ক্যান্টিনে যে 1 কাপ চা খাবে সেই সুযোগটা তাদের দেওয়া হয় না। মানে বিভিন্নভাবে শ্রমিকদের যে নির্যাতন তারা চালিয়েই যাচ্ছে। তাদের বকেয়া বেতন বলতে গেলে তখন আর তাদের ভালো লাগে না। যাই হোক, আমি আলোচনা সামনের দিকে না নিয়ে, এখন সামনে যে আমাদের 28 তারিখ পবিত্র ঈদুল আজহা, আমরা সকল সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে বিকেএমই এবং বিজিএমই সহ অন্যান্য আরএনজি যে সেক্টরগুলো আছে তাদেরকে জোরালোভাবে বলতে চাই, আগামী রমজানের
যেরকম তালবাহানা করে আপনারা পার পেয়ে গেছেন, এই কোরবানির ঈদেও শ্রমিকদের সাথে সেই ধরনের তালবাহানা করবেন না। যদি তালবাহানা করেন, শ্রমিকরা ধৈর্যের ভাত অনেক ধরেছে, যখন ধৈর্যের ভাত ভেঙে যাবে তখন দেখবেন যে তখন অবস্থা কি হয়। তখন কোনো সংগঠনকে বলতে পারবেন না যে তারা বলেনি। আমরা আগাম বলে যাচ্ছি, শ্রমিকরা তাদের বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের বাঁধের অনেক অনেক শক্তভাবে ধরে রেখেছে। আপনারা আগামী ঈদের আগে তাদের বকেয়া বেতন, ছুটির পয়সা যা আছে এভরিথিং পরিশোধ করে দিবেন। এবং করণীয় অবন্তী গার্মেন্টসের মালিক সহ বিকেএমই বিজিএমের প্রতিনিধি যারা অ্যাডভাইসার আছেন, যারা পা চাটা গোলাম একদম কুকুর আছেন, সেই কুকুরদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা দ্রুত এর ব্যবস্থা করেন। যদি ব্যবস্থা না করেন, শ্রমিক সংগঠন সহ শ্রমিকরা যদি খেপে যায়, তখন পালিয়ে যাওয়ার জায়গা আর পাবেন না। তখন ওই পা চাটামানিতেও কাজ হবে না। শ্রমিকরা কখন দেখবে, দেখতে দেখতে যখন আর সহ্য হবে না, তখন এই রাজীব চন্দ্র ঘোষ এবং ওমর ফারুক আপনারা পালিয়ে যাওয়ার সময় পাবেন না। তো অচিরেই আমরা ঠান্ডা মাথায় সুস্থভাবে বলতেছি, আপনারা তা শ্রমিকদের পক্ষে হয়ে এখনো সময় আছে, কাজ করেন। অন্যথায় আপনাদের যে কি হবে, অতীতে আপনারা দেখেছেন শ্রমিকরা কি করতে পারে। সাধারণ জনগণ যদি খেপে যায়, তখন কোনো সরকারই টিকতে পারে না। তাই শ্রমিকও কিন্তু সাধারণ জনগণ, শ্রমিকরা কিন্তু আলাদা কোনো ফ্যাক্টর না, তারাই বাংলাদেশের জনগণ। তখন এই শ্রমিকরা একত্রিত হয়ে কি করবে তা আমার আর বলার দরকার নেই, আপনারা দেখতে পারবেন। আমি বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে শ্রমিকদের পক্ষে কাজ করেন। শ্রমিকদের প্রাপ্য পানা ঈদের আগে পরিশোধের জন্য আমি বিনয়ভাবে অনুরোধ করছি। দুনিয়ার মজদুর এক হও, এই বলে আমার বক্তব্য সঙ্গে বিশ্বাস করলাম।